জুয়েলারি একটা আর কি, এখানেও পড়ি আমি, সবসময় পড়ি, এটা আজকে নতুন না, এখানেও পড়ি। তো তার ব্যতিক্রম আমার বাংলাদেশের সুদর্শন পুরুষ। আসলে এটা আদব খান চায় যে আদব খান অনেক ধাপ এগিয়ে থাকবে, সবার থেকে এগিয়ে থাকবে, সবার মধ্যে থেকে যেন আদব খানকে আলাদা করে। উনি হইল গিয়া বাংলাদেশের একমাত্র লাইসেন্সধারী সার্টিফিকেটধারী সুদর্শন পুরুষ। এটা হইল বাংলাদেশের সুদর্শন পুরুষ। আচ্ছা, এইসব সুদর্শন পুরুষরা ওই রমজান আসলে বলে তাদের পরিবারে নাকি কোরআন খতম দেওয়ার একটা ঐতিহ্য আছে, রোজা রাখার ঐতিহ্য আছে। তো তারা এত কিছু যদি আল্লাহর আইন মানে, আল্লাহ তো আরো অনেক কিছুই বলছে যে একজন নারী যদি পুরুষের রূপ ধারণ করে বা পুরুষ যদি নারীর রূপ ধারণ করে তার উপর আল্লাহ লানত বর্ষিত হোক, এবং তাদের উপর আল্লাহ অভিশাপ করছে। এগুলা কি তারা শুনে না? হারামজাদার দল, একটা পুরুষ হইয়া দেখেন সে গয়না টয়না পয়রা কি এক অবস্থা হইছে, কোন লিঙ্গের সেটাই চিনতে পারা যায় না। তারে আবার কোন পাগলে দিছে বাংলার সুদর্শন পুরুষ খেতাব। পাগল হারাম।